بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وثلة من الآخرين صدق الله العظيم भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्। তাইকোন্ডো মার্শাল আর্ট শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, আত্মরক্ষা ও সুন্দর চরিত্র গঠনের একটি অনন্য মাধ্যম। আমাদের লক্ষ্য শুধু ভালো খেলোয়াড় তৈরি করা নয়, বরং দেশের ভালো নাগরিক হিসাবে গড়ে তোলা। একজন তাইকোন্ডো মার্শাল আর্টের প্রশিক্ষণে দক্ষতার পরিচয় কোমরে ধারণ করা কালার বেল্ট। 26তম বেল্ট টেস্টে অংশগ্রহণ করে 98 জন ছাত্রছাত্রী, দক্ষতার সাথে উত্তীর্ণ হয় 96 জন। শুভ সন্ধ্যা। আমরা তো সবসময় আদর্শ নাগরিক তৈরির কথা বলি, দক্ষ নাগরিক তৈরির কথা বলি, কিন্তু আমরা মনে করি যে বোধহয় জিপিএ 5 পেলেই আদর্শ আর দক্ষ নাগরিক তৈরি হয়ে যায়। এটাই মানে একমাত্র ধ্যান জ্ঞান আমাদের। কিন্তু আসলেই আদর্শ নাগরিক বা সুদক্ষ দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে হইলে যে আরও কিছু দরকার, সেইটি আমাদের চর্চাও নাই, রাষ্ট্রীয়ভাবে সেইভাবে আমাদের এটি প্যাট্রোনাইজ করাও হয় না। এর মধ্য দিয়ে এই শিশু শিক্ষার্থীরা তাদের যে মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা, বিকশিত হওয়ার যে সুযোগ এবং আত্মরক্ষা করবার যে কৌশল, এগুলি যে শিখে, এগুলি জীবনের প্রতিটি পর্যায়ে কিন্তু প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় বিষয়। থ্যাংক ইউ স্যার। তাইকোন্ডো দোজান এবং ক্যাম্বিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ফিমেল ইনস্ট্রাক্টর হিসেবে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছি। ছোটরা যেমন মোবাইল, টিভি ও বিভিন্ন স্ক্রিনে অতিরিক্ত সময় কাটাচ্ছে, তেমনি বড়রাও কর্মব্যস্ততা, মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপনের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে আত্মবিশ্বাস কমে যায়, মনোযোগ নষ্ট হয়ে যায় এবং সুস্থ জীবনধারা থেকে অনেকেই দূরে সরে যায়। তাইকোন্ডো শুধু শিশুদের জন্য নয়, বড়দের জন্য সমানভাবে উপকারী। এটি শিশুদের শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলে। অন্যদিকে বড়দের শারীরিক ফিটনেস বৃদ্ধি করে, মানসিক চাপ কমায়, আত্মরক্ষার দক্ষতা শেখায় এবং জীবনে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। আমি দেখেছি এই প্রশিক্ষণের ফলে আমার মেয়ের মাঝে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা পড়াশোনা এবং তার দৈনন্দিন জীবনেও দারুণ প্রভাব ফেলেছে। আমি মনে করি আজকে এই ব্ল্যাক বেল্ট অর্জন বা আমার মেয়ের জীবনের একটি মাইলফলক, যা তাকে ভবিষ্যতে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই রাজশাহী তাইকোন্ডো দোজানের প্রধান প্রশিক্ষক মোহাম্মদ মোজাফফর হোসেন বুলু সাহেব এবং সহকারী প্রশিক্ষক মৌমিদ হাসান সহ সকল প্রশিক্ষকবৃন্দকে। আপনাদের সঠিক দিক নির্দেশনা ছাড়া, নিরলস পরিশ্রম ছাড়া আমাদের সন্তানদের আজকের এই অবস্থানে আসা সম্ভব ছিল না। আপনারা শুধু তাইকোন্ডোই শেখাচ্ছেন না, বরং রাজশাহী ক্রীড়াঙ্গনে একটি সুস্থ ধারার প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করছেন।
তাইকোয়ান্ডো বিভাগের যে ছাত্রছাত্রী আছেন সেই অভিভাবককে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। মার্শাল আর্ট, তাইকোয়ান্ডো, উশু যাই বলি না কেন আমরা, এটা মার্শাল আর্ট নামে পরিচিত। আমরা এই কলা কৌশলের সাথে যারাই সম্পৃক্ত হয়েছে তারাই কিন্তু, আপনার যারা অভিভাবক আছেন তারা বলতে পারবেন, বাবা মা যারা আছেন বসে, আপনার ছেলেটা এইখানে প্র্যাকটিস করার পরে, অংশগ্রহণ করার পরে আপনি নিজে তার পরিবর্তন দেখতে পেয়েছেন। তাদের শারীরিক এবং মানসিক যে বিকাশ ঘটে এইখানে, এটা তারা আপনারাই কিন্তু একটা বাস্তব প্রমাণ। তাই আমি বলবো, ছোট্ট করে বলবো যে আমাদের বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে, ক্রীড়া যদি হয় পেশা তাহলে পরিবার পাবে ভরসা। আমাদের বিরাট একটা অগ্রণী ভূমিকা রয়েছে আমাদের দেশ নায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা কিন্তু স্বপ্ন কল্পনা করিনি যে একটা প্লেয়ার আন্তর্জাতিক পদক পাওয়ার পরে তার মাসিক বেতন হবে 1 লক্ষ টাকা, এবং বিভিন্ন কল্যাণ ট্রাস্ট ফান্ডে থেকে এই কিছুদিন আগেই প্রতিটা প্লেয়ারকে 24,000 ক্রমান্বয়ে 12,000 টাকা করে ওনারা সহযোগিতা করছে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যম দিয়ে। তাই আমি বলবো, এই খেলাকে ছোট করে না দেখে এটাকে পেশা আকারে যদি আমরা নিতে পারি, এবং সকল অভিভাবককে বলবো যে আপনারা এই মার্শাল আর্টের মধ্যে সকলকে সম্পৃক্ত করেন। আমার বিশ্বাস যে আগামী দিনে এই ছেলেমেয়েরা দেশের জন্য এবং জাতির জন্য অনেক ভালো কিছু বয়ে নেবে। এই অনুষ্ঠানে খেলোয়াড়দেরকে জেলা ক্রীড়া সংস্থার যদি কোনো রকম সাহায্য সহযোগিতা করতে হয় আমরা তাও করব। তাই রাজশাহী তাইকোয়ান্ডো দোজানকে আমি আমার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বলে যাচ্ছি যে তাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা ইনশাআল্লাহ করব। এবং আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা প্র্যাকটিস করছে, তাদের যদি কোনো মানে আমাদের জেলা ক্রীড়া সংস্থার কোনো প্রয়োজন হয়, অনেক সময় সার্টিফিকেটের প্রয়োজন হয়। আমরা দেখেছি যে এই সার্টিফিকেটগুলো আমরা উন্মুক্ত করে দিয়েছি, যেমন 50 টাকা করে ছিল, আমরা উন্মুক্ত করে দিয়েছি, যখন যাবে সে সার্টিফিকেট পেয়ে যাবে, কিন্তু খেলা জানতে হবে। আমি আজকে দেখেছি, আমরা মুগ্ধ হয়েছি, এবং উত্তর এই দোজানের প্রোগ্রাম যেন আরও উন্নতি হয়, আমাদের ছেলেমেলে যেন আরও বাংলা জেলা এবং বাংলাদেশ দলে অংশ নিতে পারে, তার সাফল্য কামনা করে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাইকোয়ান্ডো আমি মনে করি 3-4টা মনে হয় রাজশাহীতে প্রশিক্ষণ কেন্দ্র আছে, তার মধ্যে সবথেকে মনে হয় রাজশাহী তাইকোয়ান্ডো জঙ্গল হলো 1 নম্বর আমার কাছে মনে হচ্ছে বেস্ট। আগামী দিনে যত সহযোগিতা লাগে আমি রাজশাহী বিভাগ সংস্থা থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এখানে সহায়তা করব। বুলুকে আমি ধন্যবাদ জানাই আজকের এই একটি সুন্দর আয়োজন করার জন্য। আমাদের সফলতা আছে, সার্থকতা আছে, আপনারা সহযোগিতা করলে হয়তো এই দোজান প্রতিটি পরিবারে পৌঁছে দিতে পারে। আমি ক্রীড়া সংস্থাকে বলতে চাই, আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্লাস 4 থেকে শারীরিক চর্চা এবং খেলাধুলাকে বাধ্যতামূলক করবে। এর জন্যই আমাদের আত্মরক্ষা এবং শরীর গঠনে মাদক মুক্ততে এই তাইকোয়ান্ডো দোজান অবশ্যই একটি ভূমিকা পালন করবে। আমি আপনাদের জেলা ক্রীড়ার মাধ্যমে বলতে চাই, যে সকল স্কুলগুলো আছে সেখানে প্রশিক্ষণ যদি কোনো সুযোগ থাকে আপনাদের সেই প্রতিষ্ঠানে যাওয়ার এবং এই আয়োজন করার, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি আমার এই রাজশাহী তাইকোয়ান্ডো দোজান অনেক প্রশিক্ষক, অনেক ট্রেনার আছে যারা অনেক স্কুলকে প্রশিক্ষণ দিতে পারবে, এই আশা আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। আগামী দিনে শরীর স্বাস্থ্য এবং মাদক মুক্ত সমাজ করতে হলেই আমাদের ক্রিয়া প্রয়োজন। হয়তো আমাদের অনেক মাঠ ঘাট নাই, কিন্তু শারীরিক চর্চা এটি আমাদের দুটি কাজে লাগে, আত্মরক্ষা, স্বনির্ভর এবং নিজের দেহকে সুরক্ষা। তাই আমি চাইব আগামী দিনে এই প্রশিক্ষণগুলো যেন সবার মাঝে পৌঁছে যায়। আমি ধন্যবাদ জানাই আজকে যারা এই শিক্ষার্থীর অভিভাবক এখানে উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের সন্তানদেরকে যেভাবে আমাদের মাঝে দিয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তাদের আগামী দিনে তাদের নিজের চলাফেরাকে নিশ্চিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
এবং আমরা চাইবো আপনাদের মাধ্যমে এই মহিলা এবং পুরুষ এই বিভেদটা ভুলে গিয়ে আমরা যেন নিজেই আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মনির্ভরশীল হতে পারি।